2024 বিপিএল শুরুর আগে একদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্র্যাকটিস চলছিল। 3 বার তাদেরকে শিরোপা জেতানো ক্যাপ্টেন ইমরুল কায়েস হয়তো আরও একবার দলকে জয়ের পথে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন, কিন্তু সেদিনই কোচের কাছ থেকে ইমরুল জানতে পারেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে আর রাখা হচ্ছে না তাকে। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হচ্ছে লিটন দাসকে। ওই আসরের সব ম্যাচে খেলার সুযোগও পাননি এই ব্যাটার। 5 ম্যাচে তাকে একাদশে রেখেছিল ভিক্টোরিয়ান্স ম্যানেজমেন্ট, আর ফাইনালে হেরে রানার আপ হয়ে শেষ করেছিল দলটি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সাফল্য, তারকা ক্রিকেটার সব মিলে বিপিএলের অন্যতম গ্ল্যামারাস দল বলা যায় কুমিল্লাকেই। অথচ 2025-এর আসছে আসর থেকে মুছে গেছে এই দলটার নাম। খুব স্বাভাবিকভাবেই তাই সামনের বিপিএলে নতুন ঠিকানা, নতুন দল পাচ্ছেন বিপিএলের সফল এই ক্যাপ্টেন। নিজের সাবেক এই দল সামনের আসরে না থাকায় বিপিএলের জৌলুস কমবে বলেই মনে করেন ইমরুল। যেহেতু কুমিল্লার মতো ফ্র্যাঞ্চাইজি একটা, আমি মনে করি যে বিপিএলে থাকাটা কিন্তু বিপিএলের জন্য ভালো, কারণ ওনারা এত বড় একটা দল এবং সবসময় ভালো টিম তৈরি করে, বড় বড় তারকা প্লেয়ার নিয়ে আসে। আমি মনে করি যে এটা ওই দিক থেকে যদি বলেন যে বিপিএলের কিছুটা হলে গ্ল্যামার একটু কমবে। আগামী 14 অক্টোবর বিপিএলের ড্রাফট হওয়ার কথা রয়েছে, সেখানেই নিলামের মাধ্যমে ক্রিকেটারদের দল নির্ধারণ হবে। তবে তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য থাকছে ক্রিকেটারদের ডিরেক্ট সাইনিং করানোর সুযোগ। সেই প্রক্রিয়ায় ইমরুলকে দলে নেয়ার জন্য 2-1টি দল মৌখিকভাবে কথাও বলেছে, জানিয়েছেন তিনি নিজেই। 2-1টা টিম বলেছে, বাট আসলে ওটা আসলে অফিসিয়ালি ওইভাবে কিছু হয় নাই, বাট মৌখিকভাবে কথা হয়েছে। তা আমি মনে করি যে আগামী তো 14 তারিখে আমাদের অকশন, তারপরে আসলে বোঝা যাবে কি হবে। এখনও আমি মনে হয় গ্রেড সিস্টেমটাও আমিও নিজেও জানি না যে আমরা কোন গ্রেডে আছি। এটা একটু দেখি, আর কয়েকটা দিন পরে তারপরে দেখা যাবে। আগামী বিপিএলের আগে যদিও ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএলেও খেলার কথা রয়েছে এই ক্রিকেটারের, এই মাসেই শুরু হতে যাওয়া এনসিএলের জন্য দীর্ঘদিন পর মিরপুরে এসে কাজ শুরু করেছেন ইমরুল। রবিবার প্রায় 5 মাস পর হোম অফ ক্রিকেটে দেখা গেছে তাকে। মাঝের অনেকটা সময় ছিলেন দেশের বাইরে ইংল্যান্ডে। দেশে ফিরে ফিটনেস ট্রেনিংয়েই প্রাথমিকভাবে কাজ শুরু করেছেন তিনি। এর মধ্য দিয়ে শুরু হলো দেশের মাটিতে ক্রিকেটে তার প্রত্যাবর্তনের প্রক্রিয়া। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্ডজি।